নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ 26শে আগস্ট 2024। আজকের বার হচ্ছে সোমবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সতর্ক হয়ে চলতে হবে, চাকরি স্থানে সার্বিকভাবে উন্নতি করতে পারবেন কিনা এবং আপনার কোন আপন মানুষটি আপনার কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে, বেরোজগারীদের জন্য দিনটি কেমন হতে চলেছে, ভ্রমণের ক্ষেত্রে দিনটি কেমন হতে চলেছে, তার পাশাপাশি অন্যান্য বিষয়েও আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে, এবং ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে অষ্টমী তিথি। আজকের দিনের নক্ষত্র হলো কৃত্তিকা। আজকের দিনের করণ হচ্ছে বালক, তারপরেই শুরু হচ্ছে কৌলব। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হলো ব্যাঘাত। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:56 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:48 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজকের দিনের চন্দ্র বৃষ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 10:19 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে দুপুরের দিন দুপুর 12:56 এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:56 থেকে দুপুর 12:48 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। তো বন্ধুরা, আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 2:15 থেকে বিকেল 3:03 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়ে কোনো শুভ কাজ কিংবা শুভ যাত্রা না করাটাই শ্রেয় হবে। এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, ভ্রমণের ক্ষেত্রে দিনটি কিন্তু খুবই খারাপ হতে চলেছে। কোথাও ভ্রমণে গেলে কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি খুব খারাপ অবস্থায় যেতে পারে। যেখানে ভ্রমণে যাবেন সেখানেও কিন্তু বিপদ হতে পারে, তাই আজকের দিনে ভ্রমণটি এড়িয়ে চলাই শ্রেয় হবে। একান্ত যদি কোথাও ভ্রমণে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে কাছে পিঠে কোথাও মন্দিরে যান, কাছে পিঠে কোথাও ঘুরতে যান, তবে সন্ধ্যের আগে ফিরে আসার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ চেষ্টা করবেন বাইরের খাবার এড়িয়ে চলতে, তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে। যদি কোনো ভালো খাবার বা কিংবা কোনো লোভনীয় খাদ্যের প্রতি যদি আকৃষ্ট হন তাহলে বাড়িতে করে খাওয়ার চেষ্টা করুন, বাইরের খাওয়ার বর্জন করুন, না হলে কিন্তু পেটের সমস্যা দেখা দিতে পারে, ভোগান্তি বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, দাম্পত্যের জীবনটি মোটামুটি ভালো হতে চলেছে। বহু পুরনো কোনো প্ল্যানিং আজ কিন্তু সাকসেসফুল হতে চলেছে। তার পাশাপাশি সন্তানদের আচার আচরণের জন্য কিন্তু সকালের দিকটা মনে কষ্ট বাড়তে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে নিজেকে বোঝাতে পারবেন, বোঝাতে সক্ষম হবেন, যার ফলে কষ্টটা কিছুটা কমবে। তার পাশাপাশি বন্ধুরা, সামাজিক কাজকর্মের প্রতি অতিরিক্ত অ্যাক্টিভ থাকার কারণে কিছু খরচ বাড়তে পারে।
সামাজিক কাজকর্মের মাধ্যমে অনেক অপরিচিত মানুষের সঙ্গেও আপনাদের বন্ধুত্ব গড়ে উঠতে পারে। তার পাশাপাশি অনেক অচেনা মানুষও আজ কিন্তু আপনাকে অনেক কাজে সাহায্য করতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি ভালো হতে চলেছে, তবে সন্ধ্যের দিকটায় পারিবারিক কোনো সমস্যা কিংবা বন্ধু পীড়িত কিংবা প্রেম ঘটিত কোনো সমস্যাকে কেন্দ্র করে পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে। বিভিন্ন রকম মানসিক চাপ থাকার কারণে পড়াশোনায় তেমন কোনো আগ্রহ প্রকাশ করার সুযোগ পাবেন না। তবে উচ্চশিক্ষার জন্য কিন্তু আজকের দিনটা মোটেও ভালো নয়। কোথাও যাত্রা করার হলে না করাটাই শ্রেয় হবে, কারণ পথ দুর্ঘটনার শিকার হতে পারেন কিংবা বহুত হ্যারাসমেন্টের সম্মুখীন হতে পারেন। বিকেলের দিকটায় শপিং হওয়ার সম্ভাবনা রয়েছে। দামি কোনো যানবাহন কিংবা কোনো জিনিসপত্র কেনাকাটা থাকলে বিকেলের দিকটা করতে পারেন। তার পাশাপাশি ব্যবসার দিকটা কিন্তু মোটামুটি রয়েছে, তবে মা লক্ষ্মীর কৃপায় আজ ব্যবসাটি মোটামুটি হলেও ভালো চলবে। হিসাব নিকাশে গোলমাল বহুদিন ধরে যাদের চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু আজ ব্যবসায় কিছুটা হলেও উন্নতি হবে। মা লক্ষ্মীর কৃপায় ব্যবসাটি মোটামুটি স্থায়ী থাকবে এবং নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে কিছুটা হলেও ব্যবসায় উন্নতি লক্ষ্য করতে পারবেন। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু লাভ হতে চলেছে। প্রমোটিংয়ের বিজনেসে নিজেদের বুদ্ধি এবং আইনি ব্যবস্থার মাধ্যমে কিন্তু সুফল পেতে চলেছেন। নতুন করে গৃহ নির্মাণ করা কিংবা গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচ বাড়তে পারে। আজ গৃহপ্রবেশের জন্য কিন্তু দিনটি ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, যারা নাচ গান কিংবা খেলাধুলা অন্যান্য সৃজনশীলমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা চর্চা করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। নিজেদের প্রতিভার প্রকাশ করার সুযোগ পাবেন। সেই কষ্ট পরিশ্রম এতদিন যে স্যাক্রিফাইস করে এসছেন তার জন্য কিন্তু অনেক ভালো সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে। উপার্জনও স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 54, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:17:15 থেকে সকাল 11:11:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, যারা পাওনা টাকা আদায়ের জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন করে উঠতে পারছিলেন না তাদের ক্ষেত্রে আজ আইনি সাহায্য নিতে পারেন। তাতে করে কিন্তু কিছুটা হলেও সুফল পেতে পারেন। ঋণ পরিশোধ করতে চাইলে বহু জায়গা থেকে ঋণ পরিশোধ করার জন্য অর্থ সংগ্রহ হতে পারে, তবে হিসেব করে চলবার চেষ্টা করবেন। অহেতু অর্থ হাতে পেয়ে অযথা নষ্ট করবেন না, নাহলে কিন্তু ঋণের বোঝা যেরকম বাড়তে পারে সেরকম মানসিক চিন্তাও বাড়তে পারে। শারীরিক অবস্থার অবনতিও ঘটার সম্ভাবনা রয়েছে। যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে সুগারের লেভেল কিন্তু আজ হাই হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে প্রেসারও ফল করে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পথে ঘাটে যারা যাত্রা করছেন কিংবা পথে ঘাটে কাজের রোজি রোজগারের জন্য চলাফেরা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সতর্ক হয়ে চলাফেরার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ আজ কিছু বিপদ ঘটারও সম্ভাবনা রয়েছে। ট্রাফিক পুলিশের দ্বারা কিন্তু হ্যারাসমেন্ট পোয়াতে পারেন। তার পাশাপাশি কিছু জ্যাম কিংবা অবরোধের কারণেও সমস্যা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, প্রেমের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে, তবে সকালের দিকটায় কিন্তু কিছু ব্যাপার নিয়ে ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে, সম্পর্কে ফাটল ধরতেও পারে। সন্ধ্যের দিকটায় কিছুটা হলেও সামঞ্জস্য বজায় থাকবে, একে অপরের প্রতি আবারও টান অনুভব করবেন। সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, কর্মজীবনে কিন্তু নিজেদের কারণেই কিন্তু নিজেদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের দ্বারা কাজের জায়গায় গিয়ে অনেক ঝামেলা হতে পারে। তার পাশাপাশি আগুন এবং কারেন্টের থেকে সর্বদা সতর্ক থাকবেন। বাড়ির ছোটদের জল এবং আগুনের থেকে সাবধানে রাখার চেষ্টা করবেন, কারণ ছোটদের ক্ষেত্রে কিন্তু আজ ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি দামি ভোজনের জন্য কিংবা শৌখিনতার মাত্রা অতিরিক্ত আপনার মধ্যে ফুটে ওঠার জন্য কিছু খরচ বাড়তে পারে। বন্ধুরা, যারা নাচ গান কিংবা ড্রয়িং, পেন্টিং, বিভিন্ন রকম কুটির শিল্প, হস্তশিল্পের কাজকর্ম করে থাকেন তাদের ক্ষেত্রে দিনটি তেমন কোনো সুফল নিয়ে আসবে না।
উপার্জন তেমন হয়তো মাত্রায় দেখা যাবে না, তবে ভবিষ্যৎ কিংবা আগামী দিনে কিন্তু আপনাদের জন্য অনেক ভালো উপার্জনের ব্যবস্থা হতে পারে। প্রশাসনিক কাজে সরকারি কোষাগার থেকে নিজের জন্য কিছু অর্থ সাশ্রয় করতে সক্ষম হবেন। তার পাশাপাশি আজ কিন্তু খারাপ কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কুসঙ্গে আজ অনেক বড় কোনো সমস্যায় পড়তে চলেছেন। তাই সর্বদা কুসঙ্গ, নেগেটিভ মানুষদের ত্যাগ করার চেষ্টা করুন। নেগেটিভ মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রতিবেশীদের দ্বারা অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারেন এবং আপনার নামে আজ কোনো কুরুচিকর মন্তব্য আপনার কাছের মানুষের মুখ থেকেও শুনতে পারেন, যার ফলে মনে কিছুটা কষ্ট বাড়তে পারে। সংসারের জন্য যতই করবেন তার থেকে কিন্তু অপবাদ, অপনিন্দা ছাড়া কিছুই পাবেন না। তাই আজ কিন্তু সংসারের জন্য তেমন কিছু না করাটাই শ্রেয় হবে। যতটুকু না করলে নয় ততটুকুই করার চেষ্টা করুন। পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি ভাই বোনদের সঙ্গে কিন্তু ছোটোখাটো কোনো গৃহযুদ্ধ বেঁধে গেলে কোনো কারণে। বন্ধুরা, যারা নেটওয়ার্ক বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং যদি বলা হয় সাদা, শুভ সময় হচ্ছে ভোর 6টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 17 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। সমস্ত রকম কুপ্রভাবের হাত থেকে আজ নিজেকে রক্ষা করার জন্য দৈনন্দিন জীবনে সর্বদা আরাধ্য দেবতা এবং মা দুর্গার নাম যদি স্মরণ করে যান তাতে কিন্তু সুফল পাবেন। কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখে যান, তাতে করে আপনাদেরই ভালো হবে, মঙ্গল হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু বিদ্যার্থীদের জন্য সকালের দিকটাই ভালো রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে বন্ধু বান্ধবের কারণে অতিরিক্ত আনন্দ আমেজে মজে থাকার কারণে পড়াশোনায় কিন্তু গাফিলতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কুসঙ্গের কারণে আজ বড় কিছু অ্যাচিভমেন্ট করতে পারলেও সেটা কিন্তু চিরস্থায়ী হবে না। তার পাশাপাশি বন্ধুরা, মানসিক শান্তি বজায় রাখার জন্য কিছু ভালো কাজ করার চেষ্টা করুন। গরিব মানুষদের কিছু সাহায্য করার চেষ্টা করুন। খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু মনে কিছুটা হলেও শান্তি বজায় থাকবে। পারিবারিক জীবনটি খুব একটা ভালো হতে চাচ্ছে না, তবে আত্মীয় স্বজনদের দ্বারা কিন্তু আজ বহু রকমের সমস্যা তৈরি হতে পারে। পিতার সাহায্যে আজ কিন্তু অনেক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতার সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি লাভেরও সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, মায়ের কিন্তু সাহায্য আজ সর্বদা পাবেন, তবে দুপুরের দিকটায় বাড়ির কোনো সমস্যা নিয়ে কিংবা বাইরের কোনো সমস্যাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সঙ্গে সকালের দিকটায় খুব ভালো সম্পর্ক বজায় থাকবে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির প্রভাবে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি সমস্যা বাড়তে পারে। কন্যা সন্তানের জন্য সামাজিক প্রেক্ষাপটে গর্ব অনুভব করবে এবং পুত্র সন্তানের জন্যও কিন্তু মনে খুশি থাকবে। সন্তান সুখ আজ কিন্তু খুব ভালো অনুভব করতে পারবেন। কিছুর মধ্যে ধর্ম বিষয়ক আলোচনায় অনেক তৃপ্তি লাভ হবে। সদ্গুরুর সঙ্গ লাভ হবে। তীর্থযাত্রায় কিন্তু মন পছন্দের কোনো জায়গায় যেতে পারবেন, যার ফলে কিন্তু মনের দিক থেকেও খুব খুশি হবেন। বন্ধুরা, আজ উচ্চাকাঙ্ক্ষী কোনো মানুষের প্রলোচনায় পড়লে জীবনে অনেক অর্থ নষ্ট হতে পারে, অনেক ভালো সময়ও কুকাজে নষ্ট হতে পারে। তাই সময়ের মূল্য দিতে শিখুন। সময় মাফিক সমস্ত কাজকর্ম কমপ্লিট করার চেষ্টা করুন, না হলে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। শ্রম যেখানে বিনিয়োগ করবেন, যতটুকু শ্রম বিনিয়োগ করবেন সেই অনুযায়ী কিন্তু মুনাফা লাভ করতে পারবেন। কর্মজীবনটি আজ মোটামুটি ভালো রয়েছে, তবে বেরোজগারি কর্মসংস্থানে যারা কাজকর্ম করছেন কিংবা কর্মরত রয়েছেন, পেশাগত সূত্রে সেখানে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে দায়বদ্ধতার কারণে আজ যে কোনো কাজে আপনাদের সবার আগে এগিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। বসের সাহায্য নিতে পারেন। কোনো ক্ষেত্রে সঠিক পরামর্শ দেওয়ার কারণে কিন্তু বসের আপনার প্রতি একটা ভরসার জায়গা তৈরি হতে পারে। বসের কাছে আজ কিন্তু খুব প্রিয় হয়ে উঠবেন। সহকর্মীদের কাছেও আজ আপনি প্রিয় হয়ে উঠবেন। তাই এদিক থেকে কিন্তু তিনটি ভীষণ ভালো রয়েছে।
তার পাশাপাশি প্রেম জীবনটি মোটামুটি হতে চলেছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের তেমন কোনো সম্বন্ধের যোগ নেই, তবে বহুদিন ধরে যে সমস্ত বিবাহের কথা হতেও আটকে ছিল সেই সমস্ত বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগানো যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা লটারির থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে শুভ সময় দেখে যদি লটারি কাটেন তাতে করে কিন্তু সুফল পাবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। তো বন্ধুরা আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 37, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে মেরুন এবং সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:08:00 থেকে সকাল 10:10:15 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ যাত্রা কিংবা শুভ কাজ করতে পারেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন এবং মন থেকে একবার হলেও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন, যাতে করে অর্থভাগ্য আপনাদের ভালো থাকে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে কিন্তু নিজেদের প্রভাব খাটাতে যাবেন না, কিংবা জোর জুলুম শ্রমিকদের ওপর কিংবা নিজেদের কর্মচারীর ওপর কখনো শোষণ পরায়ণ হয়ে উঠবেন না, না হলে কিন্তু শনিদেবের রোষের মুখে পড়তে পারেন, যার ফলে আপনাদের ব্যবসায় কিন্তু অনেক লোকসান হতে পারে। গ্রাহকদের সঙ্গে খারাপ ব্যবহারের কারণে ব্যবসায় অনেক লোকসান হতে পারে, তাই সেদিক থেকে যা করবেন বুঝে শুনে করবার চেষ্টা করবেন। উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের জন্য অনেক অর্থ ব্যয় হতে পারে, অনেক মানুষের সঙ্গে আজ আপনি খারাপ ব্যবহার করতে পারেন, যার ফলে সন্ধ্যের পরবর্তী সময়ে কিন্তু কিছুটা হলেও অনুশোচনা হতে পারে। তাই সেদিক থেকে কাজকর্ম করার আগে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন, যুক্তিসম্মত কথা বলার চেষ্টা করুন। অযথা লোভের বশবর্তী হয়ে কখনো অন্যায়ভাবে কারোর কথায় হ্যাঁতে হ্যাঁ সামিল করবেন না, অন্যায়কে সাপোর্ট করবেন না, না হলে কিন্তু মা লক্ষ্মীও রুষ্ট হতে পারে। তাই সেদিক থেকে সর্বদা কম বেশি হলেও সত্যের পথে থাকার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে, তবে নিজেদের অলসতাকে কাটিয়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, কারণ আজ অতিরিক্ত সর্বকাজে অলস হয়ে পড়ার কারণে নিজের পড়াশোনার প্রতি তো কোনো ধ্যান জ্ঞান থাকবে না, এবং উচ্চশিক্ষার জন্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুযোগ পাচ্ছিলেন সেগুলো হারাতে চলেছেন। তাই সেদিক থেকে নিজেদের অলসতাকে ত্যাগ করার চেষ্টা করুন এবং সর্বক্ষেত্রে সজাগ হওয়ার চেষ্টা করুন। কর্মজীবনটি মোটামুটি হতে চলেছে, তবে বেলা করে কখনোই কাজে জয়েন দিবেন না, চেষ্টা করবেন ডিউটি আওয়ার্সে কিংবা ডিউটি যে আওয়ার্স রয়েছে আপনাদের সেই টাইমেই যুক্ত হতে, কারণ এই সময় জ্ঞান না থাকার কারণে কিংবা সময় অনুযায়ী সঠিক কাজ না করতে পারার কারণে বসের কাছে অনেক ঝামেলার শিকার হতে পারেন, বসের কাছ থেকে কোনো উল্টাপাল্টা কথা শুনতে পারেন, যার ফলে কিন্তু মেজাজ আজ ঠিক থাকবে না, বহু রকম জটিল পরিস্থিতির শিকার হতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা যারা নাচ গান কিংবা আবৃত্তি করে থাকেন তাদের ক্ষেত্রে আজ সুযোগ আসতে পারে, তবে নিজেদের পরিশ্রমে নিজেদের প্রতিযোগিতা স্টেজে সুনাম অর্জন করতে সক্ষম হবে। যতটুকু পরিশ্রম বিনিয়োগ করবেন, চর্চা করবেন, সেই অনুযায়ী ফল পাবেন। আপনারা যারা বেরোজগারি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ কাজের সুযোগ আসতে পারে, তবে নিজেদের কোয়ালিফিকেশান অনুযায়ী কাজ না পাওয়ার কারণে কিন্তু মনে কিছুটা কষ্ট থাকতে পারে। তবে কিছু উপার্জনের জন্য যেটা আপনার জন্য সঠিক হবে সেই পথটি বেছে নিতে পারেন, না হলে পছন্দসই ব্যবসাও শুরু করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে কিন্তু কোনো বাধা নেই। তবে সর্বদা মন পরিষ্কার রাখবেন, সবার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে পাওনা টাকা আদায় করতে চাইলে সকালের দিকটাই যাবেন। সন্ধ্যের পরবর্তী সময়ে পাওনা টাকা আদায় করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে মহিলা সংক্রান্ত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। কৃষকদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে গৃহস্থের অকল্যাণ হবে এরকম কোনো কাজকর্ম করবেন না। গরিব দুঃখী দুস্থ মানুষদের কিছু খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন, এতে করে কিন্তু শনিদেবের রোষের মুখ থেকে অনেকটা হলেও বাঁচতে সক্ষম হবেন। এবং আপনারা কমেন্ট বক্সে যদি জয় শনিদেবের জয় লিখে যান তাতে করেও কিন্তু শনিদেবের কৃপা লাভ করতে সক্ষম হবেন। তো বন্ধুরা ওভারঅল আজকের দিনটা আপনাদের অনেক জটিল পরিস্থিতি তৈরি হতে চলেছে, তাই সর্বদা সতর্ক থাকবেন। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে পশ্চিম,
শুভ রত্ন হচ্ছে পোখরাজ এবং চুনি। শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনজনদের খেয়াল রাখবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের জীবনে ভগবানের কৃপায় সুফল পেতে চলেছেন এবং কোন কোন ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে চলেছেন। প্রথমেই জানিয়ে রাখি, পারিবারিক জীবনটি অনেক ওঠাপড়ার মধ্য দিয়ে কাটবে। বিশেষ করে পিতার সঙ্গে কিন্তু বহু পুরনো কোনো বিষয় নিয়ে ঝামেলা তর্ক বাড়তে চলেছে। তবে ভাইদের সর্বদা পাশে পাবেন। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনার আরাধ্য দেবতা আপনার আচরণে খুশি থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, সর্বদা নিজেদের ব্যবহারই নিজেদের শিক্ষার পরিচয় দিবে, তাই সর্বদা চেষ্টা করবেন আপনার শিক্ষার মান বজায় রাখতে। যারা বিদ্যার্থী রয়েছেন অর্থাৎ পড়ুয়া রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বড়দের সম্মান করা অত্যন্ত মাত্রায় প্রয়োজন রয়েছে। কারণ আজ অনেক জায়গায় আপনার আচরণে ছোট হতে পারেন। পড়াশোনার প্রতি আগ্রহ প্রকাশ করার সম্মুখীন হওয়ার সময়ও বাধাগ্রস্ত হতে পারেন। তার পাশাপাশি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করতে চলেছেন। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী কিংবা নিজেকে নিয়ে গর্ব করার যে প্রবণতাটা আজ বৃদ্ধি পেতে পারে, যার ফলে কিন্তু অনেক কাজেই বিফল হতে চলেছেন। তাই আপনি নিজেকে নিয়ে কখনোই গর্ব করবেন না। চেষ্টা করুন আরও কিভাবে নিজেকে প্রিপেয়ার করা যায় সমস্ত কিছুর জন্য। তার পাশাপাশি কর্মজীবনটি ভীষণ ভালো হতে চলেছে। বসের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, পদোন্নতির যোগ রয়েছে, নিজেদের কাজের পোস্ট উন্নত হতে পারে। বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, তাদের ক্ষেত্রে সহকর্মীর দ্বারা কিন্তু ঝামেলা অশান্তি বাড়তে পারে। কর্মজীবনে গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়ভার আপনার উপর থাকতে পারে। সময়মাফিক কোনো কাজ কমপ্লিট না করতে পারার কারণে নিজের যে গুরুত্বপূর্ণ কাজগুলো পেন্ডিং পড়ে থাকতে পারে। যারা ব্যবসা করছেন, ব্যবসার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। হয়তো অলসতা এবং অন্যদিকে অন্য কোনো চিন্তা নিয়ে অতিরিক্ত মগ্ন থাকার কারণে ব্যবসার হাল কিন্তু সঠিকভাবে ধরতে অক্ষম হবেন, যার ফলে ব্যবসার টাকা পয়সা নয়ছয় হতে পারে। কর্মচারীরা তার সুযোগ নিতে পারে। গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, বিশেষ করে আপনাদের যারা বহুদিনের পুরনো কাস্টমার কিংবা গ্রাহক রয়েছে তাদের সঙ্গে। যারা ফিনান্সিয়াল অফিসে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে অতিরিক্ত দুর্বল হলে চলবে না, অতিরিক্ত আবেগপ্রবণ হলে চলবে না, কারণ আজ আবেগ কিন্তু আপনাদের বিপদ বাড়াতে পারে। প্রেম জীবনের আবেগই আজ কাল হতে চলেছে। আবেগের বশবর্তী হয়ে কখনোই কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। সামান্য ভুলের কারণে, সামান্য আবেগতাড়িত হয়ে কোনো কাজ করলে আজ বড় কোনো চরিত্রে কলঙ্ক লাগতে পারে, কিংবা সামাজিক প্রেক্ষাপটে কিন্তু প্রচুর পরিমাণে লজ্জিত অসম্মানিত হতে চলেছেন। তাই যা করবেন ভবিষ্যৎ কথা ভেবে, ভবিষ্যতে চিন্তা করে সেটাই করবার চেষ্টা করুন। যে কোনো পুলিশি ঝামেলা থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। মহিলা সংক্রান্ত একাধিক সম্পর্কে কখনো জড়াবেন না, না হলে কিন্তু পুলিশি ঝামেলা কিংবা আইনি ঝামেলায় পড়তে চলেছেন। আইনজীবীদের ক্ষেত্রে দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে, তবে নিজেদের কাজের প্রতি ফোকাস করুন, নিজেদের কর্মজীবন নিয়ে চর্চা বেশি করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু পার্সোনাল লাইফে মগ্ন থাকার কারণে নিজেদের যে ভবিষ্যৎ পরিকল্পনাটা সঠিকভাবে হবে না, পেন্ডিং পড়ে থাকতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পীর মুক্তা, শুভ রং হচ্ছে বেগুনি এবং আকাশী। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9টা বেজে 9 মিনিট 10 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 12 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন, যাতে করে সর্বদা শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের সঙ্গে থাকে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, লটারি থেকে কিন্তু আজ কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
যারা প্রতিনিয়ত জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রেও জুয়া থেকে অল্প অর্থ বিনিয়োগ করেই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বহিরাগত শত্রুও বাড়তে চলেছে। বহিরাগত শত্রুর দ্বারা কিন্তু আজ অনেকভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। বন্ধুরা, আজ কিন্তু বুধ গ্রহের আধিপত্যের কারণে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে জীবনে অনেক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে কিন্তু সফল হতে চলেছেন। তবে সর্বদা পিতাকে সম্মান করুন। পিতামাতার পরামর্শ নিয়ে যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে অগ্রসর হতে পারেন। তার পাশাপাশি নাচ, গান কিংবা খেলাধুলার যারা চর্চা করে থাকেন নিজেদের কেরিয়ারের দিকে ফোকাস করুন। তাতে করে কিন্তু অনেকটাই আজ সুফল পেতে চলেছেন। জীবনে অনেক শুভ পরিবর্তন আসতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, মহিলা সংক্রান্ত ঝামেলার থেকে আজ মুক্তি পাবেন। বহুদিনের পুরনো কোনো আইনি সমস্যা কিংবা মামলা মোকদ্দমা যাদের চলছিল তাদের ক্ষেত্রেও কিন্তু আজ দিনটি ভালো রয়েছে। মামলা জেতারও সম্ভাবনা রয়েছে, তার থেকে পরিত্রাণও পেতে পারেন। বন্ধুরা, যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে আজ বিবাহের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু বন্ধু সঙ্গ অনেক জায়গায় আপনার মুখ উজ্জ্বল করবে। বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়, মনে খুশি বিরাজ করবে। দাম্পত্য জীবনটি সুখের হতে চলেছে। সকালের দিকটায় পুরনো কোনো সমস্যা কিংবা অশান্তি মিটে যাবে। একে অপরকে অনেকটা সময় দেওয়ার কারণে একে অপরকে নিয়ে আজ অনেকটাই খুশি থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, সন্তান নেওয়ার পরিকল্পনা করতে পারেন। যাদের বর্তমানে সন্তান রয়েছে সন্তানের জন্য কিন্তু আজ কিছুটা খরচ বাড়লেও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আজ কিছুটা মগ্ন থাকার কারণে সন্তানরাও কিন্তু আপনাকে যথাযোগ্য সম্মান করবে, ভালোবাসবে। যার ফলে স্ত্রী এবং সন্তান নিয়ে আজ কিন্তু খুব হ্যাপি ফ্যামিলি হবে। পিতামাতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকলেও পিতামাতার কারণে কিন্তু আজ কিছুটা সময় অপচয় হতে পারে। তবে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষের দিকেও একটু নজর দেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, যারা কর্মসূত্রে বাইরে রয়েছেন কিংবা প্রবাসী বন্ধুরা রয়েছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে চলেছেন। কাজের জায়গায় বহু ঝামেলা অশান্তিকে আজ ফেস করতে হতে পারে, যার ফলে মানসিক চিন্তা বাড়তে চলেছে। মাইগ্রেনের সমস্যা, হৃদস্পন্দন আজ প্রচুর পরিমাণে হাই লেভেলে যেতে পারে, যার ফলে কিন্তু আজ স্ট্রোক হওয়ারও সম্ভাবনা রয়েছে। বদহজম, গ্যাস অম্বল অ্যাসিড হতে পারে। খাদ্যাভ্যাসে অসঙ্গতি থাকার কারণে শরীরে অপুষ্টির শিকার হতে পারেন। বহু দুরারোগ্য ব্যাধির শিকার হতে পারেন। তাই স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। ব্যবসা জীবনটি মোটামুটি হতে চলেছে, তবে মা লক্ষ্মীর কৃপা আজ তেমন একটা প্রভাব থাকবে না, যার ফলে কিন্তু কিছুটা হলেও ব্যবসা ডাউন হতে পারে। আপনারা যদি কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান তাতে করে কিন্তু কিছুটা হলেও সমস্যা কিংবা ব্যবসায় কিছুটা হলেও উন্নতি লক্ষ্য করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 8, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:17:55 থেকে সকাল 9:10:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি, যারা বহু জায়গা থেকে ঋণ করে ফেলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ বহু রকম সমস্যা তৈরি হতে পারে। আইনি কোনো সমস্যাও দেখা দিতে পারে, যার ফলে আজ সারাদিনটাই দুশ্চিন্তার মধ্য দিয়ে কাটবে এবং শারীরিক অবস্থার অবনতি ঘটতে চলেছে। যারা ডাক্তার কিংবা মেডিকেল প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে নিজেদের কাজে ফোকাস করার চেষ্টা করুন এবং আজ কিন্তু সত্যের পথ অবলম্বন করতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি বাড়তে চলেছে। তাই সেদিক থেকে কিছুটা হলেও নিজের ভালোটা ভেবে কাজ করবার চেষ্টা করুন। দামি কোনো জিনিসপত্র কেনাকাটার থাকলে আজকের দিনটা থেমে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আজ ঠকার সম্ভাবনা রয়েছে। আপন মানুষের দ্বারা মনে কষ্ট পেতে পারেন এবং আপন মানুষরাও আজ আপনাকে ভুল বুঝতে পারে।
তাই সেদিক থেকে চেষ্টা করুন আপন মানুষদের থেকে আজ কিছুটা দূরত্ব বজায় রেখে চলতে। স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক থাকবে না। বহুদিনের পুরনো কোনো ঝামেলা অশান্তির জন্য আজ ডিভোর্স হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি সন্তান সন্ততিরা বিগড়ে যাবে। সন্তান সন্ততিদের আপনি সঠিক পথ দেখাতে অক্ষম হবেন। বহু টাকা অপচয় করতে পারে সন্তান সন্ততিরা, যার ফলে আজ কিছুটা বিরক্ত ফিল করতে পারেন। সাংসারিক জীবনে মনে শান্তি থাকবে না। তার পাশাপাশি বন্ধুরা, সমস্ত কিছুর মধ্যেও ধর্ম বিষয়ক আলোচনায় অতিরিক্ত আগ্রহ থাকবে। সামাজিক কাজকর্মের প্রতি তেমন কোনো মোটিভ থাকবে না, যার ফলে তেমন কোনো আগ্রহ প্রকাশ পাবে না। বিদ্যার্থীদের জন্য মোটামুটি সুযোগ হতে পারে, তবে উচ্চশিক্ষার জন্য কিন্তু আজ তেমন কোনো সুযোগ নেই। এমনি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আজ মোটামুটি ভালো ফল করবেন। যে কোনো পরীক্ষায় নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। তার পাশাপাশি লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে অল্প অর্থ বিনিয়োগ করলেই ভালো হবে। বন্ধুরা, কোথাও যদি কাউকে টাকা পয়সা ধার দিতে চাইছেন, ডকুমেন্টস রেখে তারপর ধার দেওয়ার চেষ্টা করুন। আপন মানুষের আজ কিন্তু আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে। তার পাশাপাশি আপনার পরামর্শের যদি কারুর প্রয়োজন হয়, তাহলেই পরামর্শ দেওয়ার চেষ্টা করুন। যেচে পড়ে কখনো কারুর উপকার করতে যাবেন না, কিংবা পরামর্শ দিতে যাবেন না। না হলে কিন্তু মানুষজন আপনাকে ভুল বুঝতে পারে এবং খুব খারাপ ব্যবহার করতে পারে। জিনিসপত্রের থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। পুরনো কোনো ক্ষত কিংবা ঘা আজ কিন্তু বিশাল বড় সমস্যা তৈরি করতে পারে। তার পাশাপাশি মাদক দ্রব্য সেবনের থেকে দূরে থাকার চেষ্টা করুন। মাদক দ্রব্য বহুদিন ধরে সেবনের ফলে বহু রকম সমস্যা, দুরারোগ্য ব্যাধি আজ ধরা পড়তে পারে। বন্ধুরা, উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা রাজমিস্ত্রি কিংবা শ্রমিক রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কাজের সময় সর্বদা সতর্ক থেকে কাজকর্ম করবেন। সামান্য অন্যমনস্কতার কারণে আজ বিরাট বড় কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 6, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে বোখরাজ এবং চুনি, শুভ রং যদি বলা হয় লাল, শুভ সময় হচ্ছে সকাল 7:36 থেকে দুপুর 12:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিদিনের পরিশ্রমের ফল লাভ হতে চলেছে। বিভিন্ন রকম চ্যানেলে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল লাভের আশা করতে পারেন। তবে অতিরিক্ত আশা কিন্তু আজ নিরাশ হতে পারে। তাই লিমিট রেখে এবং যতটুকু কাজকর্ম করবেন সেই অনুযায়ী ফল পাবেন। বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় অরুচিকর মনোভাব প্রকাশ পাবে, যার ফলে পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহ থাকবে না। যে কোনো পরীক্ষায় খুব একটা ভালো ফল করতে সক্ষম হবেন না, যাকে কেন্দ্র করে পিতামাতার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে দুপুরের দিকটায় অশান্তি হতে পারে। তাই চেষ্টা করুন পড়াশোনায় মনোযোগ দিতে। তার পাশাপাশি বন্ধুরা, যারা নেটওয়ার্ক বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করার কারণে কিন্তু আজ নিজেদের প্রফেশনে অনেক মানুষ কিংবা অনেক চেন বাড়াতে সম্ভব হবে। তার পাশাপাশি নিজেদের ব্যবহারই আজ কিন্তু আপনাদের সম্মান বজায় রাখবে। আপনাদের আচার আচরণই আপনাকে সামাজিক প্রেক্ষাপটে সম্মানীয় ব্যক্তি করে তুলবে। প্রশাসনিক কাজে আজ প্রবল পরিমাণের আগ্রহ থাকার সত্ত্বেও ব্যর্থ হবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু বিভিন্ন বহিরাগত শত্রুরা বহুভাবে ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনার আপন মানুষ কিংবা কাছের মানুষের দ্বারাও ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। স্ত্রীর আচরণে আজ কিছুটা অসঙ্গতি লক্ষ্য করতে পারবেন। স্ত্রীর সঙ্গে তেমন সুসম্পর্ক থাকবে না। স্ত্রী কিন্তু বহিরাগত কোনো সম্পর্কে লিপ্ত থাকতে পারে।
তাই সেদিক থেকে কিছুটা হলেও আবেগপ্রবণ না হয়ে একটু সিরিয়াসলি ভাবনা চিন্তা করার চেষ্টা করুন এবং পরিস্থিতি বুঝে ব্যবহার করার চেষ্টা করুন। পুরনো কোনো মামলা মোকদ্দমা কিংবা আইনি ঝামেলা থেকে আজ মুক্তি পেতে পারেন, তবে নতুন করে কোনো আইনি সমস্যা তৈরি হতে পারে। যারা আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে। ব্যবসা ক্ষেত্রে নিজেদের উপস্থিত বুদ্ধির কারণে কিন্তু ব্যবসাকে আজ ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। মোটামুটি আয় উপার্জন ভালো থাকবে, নতুন প্রোডাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে ব্যবসা যদি আরও বৃদ্ধি ঘটাতে চাইছেন কিংবা বড় করতে চাইছেন, পিতার পরামর্শ নিয়ে কিংবা অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিয়ে করবার চেষ্টা করুন। তাতে করে কিন্তু মা লক্ষ্মীর কৃপা লাভ করতে সক্ষম হবেন। অর্থ আজ কিন্তু পরিপূর্ণ থাকবে। তার পাশাপাশি কর্মজীবনটি কিন্তু আজ ব্যস্ত প্রচুর পরিমাণে থাকবেন। কর্মজীবন কিংবা কর্মজগতে অতিরিক্ত মনোনিবেশ করার কারণে কর্মফল কিন্তু খুব ভালো পাবেন। কাজে যতটুকু ফোকাস করবেন, যতটুকু পরিশ্রম দিবেন, সেই অনুযায়ী কিন্তু আশা অনুযায়ী অনেক বেশি ফল লাভ করবেন। ওভারঅল আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয়, জয় মা শনিদেবের জয় লিখে যাবেন। তাতে করে কিন্তু আরও ভালো ফল লাভ করতে সক্ষম হবেন। তো বন্ধুরা, আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 72, শুভ দিক যদি বলা হয় উত্তর, শুভ রত্ন হচ্ছে পিতমুক্তা, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9:17:56 থেকে সকাল 11:11:55 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু বাসস্থান পরিবর্তন হওয়ার যোগ রয়েছে। নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় করতে চাইলে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে করতে পারেন, তাতে করে আপনি লাভবান হবেন। বন্ধুরা, উচ্চপদস্থ কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে যে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ অতিরিক্ত বিনিয়োগ না করাই শ্রেয় হবে। কোনো বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনদের আর্থিক দিক থেকে সাহায্যের প্রয়োজন হতে পারে, তাতে করে আপনি কিন্তু সাহায্য করতে গেলে ভাবনা চিন্তা করে করার চেষ্টা করবেন। কাউকে ধার দিলে একটু ডকুমেন্টস রেখে তারপর দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু পরবর্তী সময় বিপদে পড়তে পারেন। এই নিয়ে তুমুল ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। মান সম্মান হারিয়ে যেতে পারে। সামাজিক প্রেক্ষাপটে আপনাদের আচার আচরণ সুবিধাজনক না হওয়ার কারণে মানুষজন আপনাকে খারাপ বা ভুল বুঝতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করতে চান, আজকের দিনে থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে। বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে আজ বাধা পড়তে পারে, তবে ভ্রমণের জন্য পরিকল্পনা করতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠানে তেমন কোনো সুযোগ সুবিধা হবে না। পড়ার প্রতি অতটাও মনোযোগ থাকবে না, তবে স্বাভাবিকভাবে দিনটি কাটতে চলেছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে যাত্রাপথ তেমন একটা ভালো নেই। পাহাড়ি এলাকায় কোথাও যাত্রা করতে চাইলে আজকের দিনটা থেমে যাওয়া একান্তভাবেই প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, বন্ধু বান্ধবের কারণে আজ কিন্তু ছোটোখাটো কোনো বিপদে জড়িয়ে যেতে পারেন। সেই দিকটা থেকে সর্বদা সতর্ক থাকবেন। যে কোনো মাদক দ্রব্যের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। উচ্চাকাঙ্ক্ষী কোনো মানুষের পাল্লায় না পড়াই শ্রেয় হবে। নিজেদের চাহিদাটি সীমার মধ্যে রাখার চেষ্টা করুন। অতিরিক্ত চাহিদা পূরণ করতে গিয়ে আজ কিন্তু কোনো ভুল কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক হবেন। তার পাশাপাশি বন্ধুরা, কোনো দুঃসম্পর্কের আত্মীয়র কাছ থেকে সুখবর পেতে পারেন। সকালের দিকটায় আপনাদের কোনো কাজের সন্ধান আসতে পারে। বেরোজগারি জাতক জাতিকাদের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। তবে কুটির শিল্প কিংবা হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই। দিনটি মোটামুটির উপর স্বাভাবিক থাকবে। চাকুরি স্থানে তেমন কোনো সুযোগ সুবিধা করে উঠতে পারবেন না, তবে কাজের প্রেসার থাকবে। আপনারা যারা রাস্তাঘাটে যাতায়াত করে থাকেন, অর্থাৎ রুচি রোজগারের ক্ষেত্রে রাস্তাঘাটে চলাফেরা করেন, তাদের ক্ষেত্রে সর্বদা সতর্কতার সঙ্গে রাস্তা পারাপার কিংবা ড্রাইভ করার সময় সতর্কতার সাথে করবার
পরামর্শ দেওয়া হচ্ছে। আগুন এবং কারেন্টের থেকে সর্বদা সতর্ক থাকবেন। বাড়ির বাচ্চাদের একটু লক্ষ্য নজরে রাখার চেষ্টা করুন। আপনাদের কাছ থেকে যদি কোনো উপদেশ না চাওয়া হয় তাহলে যেচে পড়ে কাউকে কোনো উপদেশ দিতে যাবেন না, নাহলে হিতে বিপরীত হতে পারে, মানুষজন আপনাকে ভুল বুঝতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 6, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় সকাল 7:20:25 থেকে সকাল 10:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, যারা বহুদিন ধরে অভিনয়ের জগতে থেকেও বড় কিছু কাজের সুযোগ পাচ্ছিলেন না কিংবা মনের মতন কোনো ক্যারেক্টারের রোল পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু নিজেদের পরিশ্রমের ফল খুবই ভালো পাবেন। অভিনয়ের জগতে নিজেদের একটা ভালো জায়গা তৈরি করতে সক্ষম হবেন। যারা ডাক্তারি প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে আজ প্রচুর পরিমাণের পেশেন্টের চাপ থাকতে পারে। কর্মজীবনে কিন্তু খুব বেশি পরিমাণে সফলতা আসতে পারে। তার পাশাপাশি আর্থিক ভারসাম্য বজায় থাকবে, আর্থিক উপার্জন স্বাভাবিকের তুলনায় বেশি হবে। বন্ধুরা, স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও কীটপতঙ্গের দ্বারা কিংবা বিষাক্ত পোকামাকড়ের থেকে সর্বদা সাবধানে থাকবেন। সামান্য ভুলের কারণে কিন্তু আজ ধারালো কোনো অস্ত্রের দ্বারা ক্ষতবিক্ষত হতে পারেন। ভাই বোনেদের সঙ্গে পুরনো কোনো ঝামেলা অশান্তি থাকলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, কারণ আজ ভাই বোনেদের মধ্যে বন্ডিং স্ট্রং হবে, সুসম্পর্ক গড়ে উঠবে, যার ফলে কিন্তু বহিরাগত শত্রুরাও আপনার ক্ষতি করতে চেয়েও অক্ষম হবে। কর্মজীবনে বহু রকম বাধার সম্মুখীন হতে চলেছেন। প্রতিভা দেখাতে চেয়েও আজ কিন্তু প্রতিভা দেখানোর সুযোগ পাবেন না। বসের কাছে খুবই কষ্টজনক কিছু ঘটনার সম্মুখীন হতে চলেছেন। আজ বিভিন্ন রকম রেজিগনেশনের সম্মুখীন হতে পারেন। তার পাশাপাশি বহু কন্টেস্ট বাড়তে চলেছে। সহকর্মীরা আপনার কাজকর্মে বাধা তৈরি করতে পারে, বিভিন্ন রকম প্রতিদ্বন্দ্বিতার অবস্থা তৈরি করতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় মোটামুটি মিশ্র ফল লাভের সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার জন্য যারা বাইরে রয়েছে তাদের ক্ষেত্রে সর্বদা সাবধানতার সঙ্গে প্রত্যেকটা স্টেপে পা ফেলার প্রয়োজন রয়েছে। সামান্য ভুল সিদ্ধান্ত কিন্তু বিপদ ডেকে আনতে পারে। তার পাশাপাশি সন্ধ্যের পরবর্তী সময়ে জাতিকারা আজ কিন্তু বাড়ির বাইরে থাকবেন না, না হলে আজ বিপদ ঘটতে পারে। যারা ভ্রমণে কোথাও যেতে চাইছেন চেষ্টা করুন সন্ধ্যের আগে ফিরে আসতে। দূরে কোথাও ভ্রমণে না যাওয়াটাই শ্রেয় হবে। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋণ পরিশোধ করতে গিয়ে আজ কিন্তু সামান্য কোনো ভুলের কারণে ঋণ পরিশোধ করতে গিয়েও বাধাগ্রস্ত হতে চলেছেন। তবে আজ যদি কিছুটা ঋণ পরিশোধ করে দেন তাতে করে কিন্তু ঋণের বোঝাটা অনেকটাই কমে যাবে। তার ফলে মনে শান্তিও কিছুটা বিরাজ থাকবে। সমস্ত রকম সম্পর্কের প্রতি আজ কিন্তু প্রচুর পরিমাণে দায়বদ্ধবোধ বা দায়িত্ববোধ প্রবল মাত্রায় দেখা দিবে, যার ফলে অন্যের প্রতি দায়বদ্ধতায় আজ অনেক কাজই আপনাকে করতে হতে পারে। যেটা আপনি করতে চাইছেন না সেই সমস্ত কাজও জোরপূর্বক মনের বিরুদ্ধে গিয়ে, ইচ্ছের বিরুদ্ধে গিয়েও করতে হতে পারে। তবে সেদিক থেকে চেষ্টা করুন যতটা সম্ভব আপনার পুরো সঠিকটা দিতে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি এবং মুনস্টোন, শুভ রং যদি বলা হয় বন্ধুরা লাল এবং আকাশি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:11:00 থেকে দুপুর 1:15:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং
কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে যাবেন। উম, রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের ব্যবসা জীবনটি ভালো হতে চলেছে। বিভিন্ন রকম যারা ব্যবসা শুরু করেছেন, স্বর্ণর দোকান, জামা কাপড়ের দোকান, কিংবা যারা ভুসিমাল দোকান করেন, কিংবা বিভিন্ন রকম দোকান করছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। তবে দুপুরের পরবর্তী সময়ে কিছুটা হিসাবে গোলযোগ ধরা পড়তে পারে। যারা যৌথ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বহু রকম ঝামেলা অশান্তি আজ ব্যবসায় কিন্তু লক্ষ্য করতে পারবেন, যার ফলে ব্যবসা আলাদা করার মতনও সিদ্ধান্ত নিতে হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছুটা অর্থ খরচ হতে পারে। নতুন করে গৃহ নির্মাণের চিন্তাভাবনাও মাথায় আসতে পারে। গৃহ প্রবেশের জন্য দিনটি তেমন কোনো সুফল নেই, তাই গৃহপ্রবেশটি আজ বাতিল করাটাই ভালো হবে। যারা নাচ, গান কিংবা ড্রয়িংয়ের কাজকর্ম করে থাকেন তাদের ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো হতে চলেছে। বিভিন্ন রকম কন্টেস্টের মাধ্যমে আজ বড় কিছু অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। সকালের দিকটায় ভ্রমণে বেরোতে পারেন। সমুদ্র স্নানে যদি কোথাও যান, সর্বদা সতর্ক থাকবেন। সামান্য ভুল চোখের কারণে কিন্তু আজ বহু বড় কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। যারা বিভিন্ন রকম কুটির শিল্প কিংবা ডোকরা শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। বিভিন্ন রকম ইস্পাতের কাজকর্মের মাধ্যমে আজ কিন্তু বড় কোনো বিপদ ঘটতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। বড়দের সঙ্গে সঠিক আচরণ করার চেষ্টা করুন। মুখে মিষ্টতা বজায় রেখে চলুন। তাতে করে বন্ধুরাও কিন্তু আপনার খুব কাছের আত্মীয় হয়ে উঠতে পারে। আত্মীয় স্বজনদের দ্বারা আজ ভালো কোনো কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন। কোনো সুখবরও সকালের দিকটায় আসতে পারে, যাকে কেন্দ্র করে সারাদিনটা মনে একটা খুশির আমেজ বজায় থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ দেখা হতে পারে, যার সঙ্গে বহুদিন ধরে মন চাইছিল দেখা করার জন্য কিন্তু করে উঠতে পারছিলেন না, তাদের সঙ্গে আজ কিন্তু দেখা হতে পারে। তার পাশাপাশি পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। বহুদিন ধরে লোনের জন্য যারা অ্যাপ্লাই করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু লোন পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য তেমন কোনো সুফল নেই, তবে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু আজ একাডেমিক স্কোর ভালো করার সম্ভাবনা রয়েছে। তাই পড়াশোনার প্রতি কিছুটা হলেও আগ্রহ দেখান, পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। অযথা মানুষের সঙ্গে আজ বিতর্কে যাবেন না। সামান্যতম বিতর্কও আজ কিন্তু আপনার কিছুটা হলেও ক্ষতি করতে পারে। সামাজিক প্রেক্ষাপটে আজ নিজেদের আচরণের কারণে লজ্জিত হতে পারেন, অসম্মানিত ফিল করতে পারেন। দাম্পত্যের জীবনটি মোটামুটি হতে চলেছে, তবে সন্ধ্যের দিকটায় চাহিদা ফুলফিল না হওয়ার কারণে নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি বাড়তে পারে। পিতার শারীরিক অবস্থার অবনতি ঘটবে, তবে মায়ের শরীরের দিকেও নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। তো বন্ধুরা, আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 54, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে ভোলানাথের কৃপা সর্বদা আপনাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। রাশিচক্রের সর্বশেষতম রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, আজ নিকট আত্মীয়র ষড়যন্ত্রের শিকার হতে পারেন। আপনার কাছের কোনো মানুষ আপনার সঙ্গে বেইমানি করতে পারে। সকালের দিকটায় স্ত্রীর কাছ থেকে কোনো সুখবর লাভ করতে পারেন। সন্তান সন্ততিদের কাজকর্মের মাধ্যমে আজ আপনি কিছু গর্ব অনুভব করতে পারবেন। পরিবারের মানুষজনদের নিয়ে আজ কিছু দুশ্চিন্তা বাড়তে পারে। আর্থিক দিক থেকে আজ কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে পারে। তবে পড়াশোনার প্রতি আজ মনোযোগ বৃদ্ধি পাবে। পড়াশোনায় বিশেষভাবে ভালো রেজাল্ট করার কারণে
শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো পুরস্কার লাভ করতে চলেছেন এবং সরকারি কোনো পদক কিংবা সরকারি কোষাগার থেকে কোনো পদক জিততে পারেন। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন ভালো প্রতিষ্ঠান থেকে সুযোগ আসতে পারে। পড়াশোনার সূত্রে কোথাও ভ্রমণের যোগ রয়েছে, তবে আপনাদের ভ্রমণ কিন্তু আজ ভীষণ লাভবান হতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা, পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ ভ্রমণ হতে পারে, পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ দেখা হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে আজ নিজেদের জীবনে বড় কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন। বহুদিনের পুরনো কোনো ইচ্ছে কিংবা শখ আজ পূরণ হতে পারে। আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসা লেগে থাকতে পারে। বাড়িতে কোনো অনুষ্ঠান করতে চাইলে তাতে বাধা পড়তে পারে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আজ গোড়ালিতে কিংবা হাঁটুতে ব্যথা পেতে পারে। আগুনের থেকে সর্বদা সাবধানে থাকবেন। আজ আগুন আপনার কিছু ক্ষতি করতে পারে। বাড়ির বাচ্চাদের কিছু সাবধানে রাখার চেষ্টা করুন, কারণ জলের দিক থেকে বাচ্চাদের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। লটারিতে তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই। অযথা লটারিতে অর্থ নষ্ট করবেন না। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু পরিবারের অনেক মানুষদের সঙ্গে আপনার যেরকম সুসম্পর্ক বজায় থাকবে, সেরকম পরিবারে অনেক মানুষজন থাকবে যারা আপনার বিরোধিতা করবে কিংবা আপনার পিঠ পিছে আপনারই ক্ষতি চাইতে পারে। তবে সেই দিকটা নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করে শরীর খারাপ করবেন না। সমস্ত পরিস্থিতির জন্য সর্বদা শক্তপোক্ত থাকবেন। সমস্ত পরিস্থিতিকে বুদ্ধি লাগিয়ে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। সৎসঙ্গ লাভের সম্ভাবনা রয়েছে। সব আলোচনার মধ্যেও আজ ধর্মের প্রতি মনোযোগ যাবে। রাজনৈতিক বিষয়ে আজ কিন্তু ভীষণ লাভবান হতে চলেছেন। প্রশাসনিক কাজকর্মের মাধ্যমে আজ নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সক্ষম হবেন। পরিবারের প্রতি সঠিক দায়িত্ব কর্তব্য পালন করতে পেরে মানসিকভাবে শান্তি লাভ করতে পারবেন। শ্বশুরবাড়ি থেকে আজ কিছুটা আর্থিক সাহায্য লাভ করতে চলেছে। বন্ধুরা, বিভিন্নভাবে আজ কিন্তু নিজেদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। ভবিষ্যৎ নিয়ে সন্ধ্যের পরবর্তী সময় চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, গৃহ রক্ষণাবেক্ষণ কিংবা গৃহে দামি ভোজনের জন্য খরচ বেশি হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 80, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সন্ধ্যা 6:35:00 থেকে রাত্রি 9:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।